আলিয়া আর মৈনাকের ফুলসজ্জা দেখেই কান্নায় ভেঙে পড়লো মেঘনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আলিয়াকে এলা বলে, আচ্ছা ওই বাড়িতে মেঘনার যেই অধিকার, তোমারও তো সেই একই অধিকার, তাহলে তুমি কেন এখানে কষ্ট পাবে? তখনই আলিয়া ফাঁদে পড়ে যায়। তখন আলিয়া মৈনাককে বলে, আচ্ছা মৈনাক, চলো না, আমাদের তো বিয়ে হয়ে গেছে আর আমার শরীরটা তো এখন ভালো নয়, তাহলে আমরা কদিন না হয় ওই বাড়িতে গিয়ে থাকি, চলো না। ওইদিকে এলা গোরাকে ইশারা দিলে গোরা বলে, হ্যাঁ তাই তো, এখন তো আলিয়ার শরীর ভালো নয়, আলিয়ার যত্ন নিতে হবে তো, ওই বাড়িতে গেলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তাই আমার মনে হয় আলিয়া আমাদের সঙ্গে যাওয়াটাই ভালো। তখন কৃষ বলে, হ্যাঁ আলিয়া, ওই বাড়িতে সব সব থেকে তুই ভালো থাকবি, চল। ওইদিকে মৈনাকের মা মনে মনে বলে, মৈনাকটার এত বেজ্জতি হলো, মেয়েটা সবেমাত্র বিয়ে হয়ে আসলো, এখন আবার ওই বাড়িতে নিয়ে কি করবে কে জানে। ওদিকে মৈনাক মনে মনে বলে, মেঘনাকে বানচালকে দিয়ে বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে এলা বাঁচিয়ে নিয়েছে। এখন মেঘনার সামনে আমার আর আলিয়ার এই সম্পর্কটাকেও এক্সপোজ করতে চাইছে, তাই তো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। তখনই মৈনাক বলে, না, আমি যেতে পারবো না, আমি কোনো বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারবো না। তখন এই কথা শুনে আলিয়া বলে, তুমি ঘর জামাই কেন থাকবে? তোমাকে যেন জামাই হিসেবেই ট্রিট করা হয়, সেটার খেয়াল আমি রাখবো। তুমি একদম চিন্তা করবে না, কেউ তোমার সঙ্গে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। আর কে কি বলবে সেটা না আমি দেখব, আমি প্রতিবাদ করব, তুমি চিন্তা করো না। আমরা কটা দিনই তো মাত্র থাকবো, তারপরে না হয় চলে আসবো, চলো না। আর তাছাড়া মেঘনাদি আর দীপ্তদার যে অধিকার, আমাদেরও তো সেই একই অধিকার, তাহলে এখানে আমরা কেন কষ্ট করব? তখন এলা বলে, হ্যাঁ মৈনাক স্যার, চলুন না, আপনি কি ভয় পাচ্ছেন নাকি? তখনই মৈনাক বলে, আমি ভয় পাবো কেন, খাল কেটে কিন্তু কুমির নিয়ে যাচ্ছ এলা। তখন এলা বলে, আমিও তো চাই আপনি যান, আপনার সামনাসামনি, যেন আমি এই লড়াইটা লড়তে পারি। তখন মৈনাক বলে, তাই নাকি, পারবে তো আমাকে সামলাতে? তখনই এলা বলে, দেখি কে কাকে সামলাতে পারে, আমিও আপনার মুখোশটা না সবার সামনে খুলে দেব, সবার সামনে। তখনই হঠাৎ করে মৈনাককে হৈমন্তী ফোন করে। তখন মৈনাক সেখান থেকে হম্বিতম্বি করে বেরিয়ে গেলে এলা মনে মনে বলে, কি ব্যাপার, মৈনাক স্যারকে কেউ একজন ফোন করলো না মনে হলো, কোথায় চলে গেল মৈনাক স্যার? তখন এই ভেবেই টেনশনে পড়ে যায় এলা। ওইদিকে হৈমন্তী বারবার করে মৈনাককে ফোন করতে থাকে, কিন্তু কিছুতেই মৈনাক ফোন ধরে না। তখন সরলা বলে, হৈমন্তী, ফোন ধরলো না তো ফোন, দলিল আনতে পারলি না তো, তোর সময় কিন্তু শেষ, এবার তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবি, বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। তখন হৈমন্তী বলে, প্লিজ এরকম করিস না সরলা, তুই বোঝার চেষ্টা কর। তখন সরলা বলে, কি বুঝবো, তুই বোঝার চেষ্টা কর, তুই একবারও বোঝার চেষ্টা করেছিস? যা, এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা, তোকে দেওয়া সময় শেষ। তখন হৈমন্তী বলে, দাঁড়া 1 মিনিট। তখনই হৈমন্তী একটা বক্স নিয়ে আসে আর বলে, দেখ, এখানে আমাদের কিছু গয়না রয়েছে, এগুলো বিক্রি করে না কিছুটা টাকা পাওয়া যাবে, তুই না এগুলো তোর কাছে রাখ, তোর কাছে রাখ, তারপরেও না আমাকে এই বাড়ি থেকে বের করে দিস না। সত্যি সত্যি আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি একবারও বুঝতে পারিনি যে এই বাড়ির ছাদটা চলে গেলে আমি কি করে থাকবো, আমরা কোথায় থাকবো, এই কথাটা না একবারও একবারও ভাবতে পারিনি। আমার ভুল হয়ে গেছে রে, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা কর। আমিও না বুঝতে পারিনি রে, বুঝতে পারিনি। এখন এখন আমাকে একটু সময় দে, তুই একটু সময় দে। তখন সরলা বলে, দেখো হৈমন্তী, আমি জানি তুই মিথ্যে কথা বলতে পারিস না, কার কাছে কার কাছে রয়েছে দলিলটা, যার কাছে রয়েছে সে তোকে ঘুরাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি। তুই বল, সত্যি করে বল, কার কাছে আছে দলিলটা? তখন হৈমন্তী বলে, তুই আমাকে একটু সময় দে। তখন সরলা বলে, একদম কথা ঘুরাবি না, বল, বল তুই, আর লুকাস না হৈমন্তী, দেখ আমাদের মাথা থেকে ছাদটা উড়ে যাবে তো। তখনই দেখা যাবে হৈমন্তী হৈমন্তী বলবে, ঠিক তখনই সেখানে মীরা চলে আসে আর এসে বলে, মা, তোমরা জানো কি হয়েছে? মৈনাক স্যার না দিদির দিদির ননদকে বিয়ে করে নিয়েছে। তখনই হৈমন্তী মনে মনে বলে, মৈনাক বিয়ে করেছে, তার মানে কেউ বিয়ের জন্য এত ব্যস্ত ছিল, তাহলে নিশ্চয়ই এবার আমার ফোনটা ধরবে, ও নিশ্চয়ই আমাকে ঠকাবে না। ওইদিকে দেখা যাবে মেঘনা বাইরে যেতে চায়। তখন দীপ্ত বলে, মেঘনা কোথায় বেরোচ্ছ? তখন মেঘনা বলে, মিস্টার বানচালের সঙ্গে আমাকে কথা বলতেই হবে, উনি আমার কন্ট্যাক্টটা। তখন দীপ্ত বলে, দেখো মেঘনা, এটা একটা ট্র্যাপ ছিল, তোমাকে ফাঁসাতে চেয়েছিল। ওই সময় যদি এলা আর গোরা না পৌঁছতো, তাহলে তোমার কি অবস্থা হতো তুমি বুঝতে পারছো? তুমি তো নেশার করেছিলে, তোমার কিচ্ছু মনে নেই, এটা একটা পুরো ট্র্যাপ ছিল তোমাকে ফাঁসানোর, তুমি বুঝতে পারছো না? তখন মেঘনা বলে, না, আমি এটা বিশ্বাস করি না। তখন মনে মনে মেঘনা ভাবে, মিস্টার বানচালের কন্ট্রাক্টটা তো আমাকে মৈনাক দিয়েছিল, কিন্তু সেটা খারাপ হতে পারে কি করে? তখন মেঘনা বলে, তোমাদের কোথাও ভুল হচ্ছে, মিস্টার বানচালের সঙ্গে আমাকে কথা বলতে হবে, আমাকে যেতে হবে, আমাকে আটকাবে না। এই বলে মেঘনা যেতে লাগলেই তখনই আলিয়াকে নিয়ে আসে এলা। তখন আলিয়া আর মৈনাককে দেখে মেঘনা তাকিয়ে থাকে। তখনই মেঘনা
মেঘনা বলে, আলিয়া এখানে? তখন এলা বলে, হ্যাঁ, আলিয়ার মাথায় চোট পেয়েছে। তারপরে দেখা যাবে সংযুক্তা আসে আর বলে, আলিয়া বেবি, তোর মাথায় খুব জোরে লেগেছিল না রে? তখন আলিয়া বলে, না না, এখন ঠিক আছি, চিন্তা করো না। তখন সংযুক্তা বলে, কি থেকে কি হয়ে গেল? তখন ঠাম্মি বলে, শ্বশুরবাড়িতে যেতে না যেতে প্রথম দিনে এমন অঘটন ঘটিয়ে ফেললে? তখন আলিয়া বলে, না না ঠাম্মি, এখন আমি ঠিক আছি, চিন্তা করো না। তখন ঐশী আসে আর এসেই বলে, আমি তোমার দাদা ক্রিসের ওয়াইফ। তোমার সঙ্গে তোমার দেখাই হয়নি। আসলে সেদিন তোমাদের বর বউয়ের বেশে কেমন লাগছিল সেটাই দেখা হয়নি। মৈনাক, তুমি তো পুরো পেলে বই হয়ে গেলে। তুমি তো দেখছি কোনো মেয়েকেই আর নিজের ফাঁদ থেকে ছাড়োনি, সবার দিকে টোপ দিয়ে রেখেছিলে, একে ছেড়ে একে, যেটা লেগে যায়। শেষ পর্যন্ত আলিয়া তোমারটাই লেগে গেল, দেখো, তোমাকেই শেষ পর্যন্ত কিনা বিয়ে করলো। তোমার বরের তো অনেক গুণ। তখন আলিয়া বলে, কি বাজে কথা বলছো বলো তো? আমার বরের নামে একদম বাজে কথা বলবে না। তখন ঐশী বলে, বাজে কথা কি? তোমাকে কেউ বলেনি যে তোমার বরের চরিত্রটা কেমন? সবাইকে সবাইকে তো নাকের ডগায় রেখে ঘুরাচ্ছিল। সব মেয়েকে সব মেয়েকে নিজের ফাঁদে ফেলেছিল, নিজের ট্রেপে রেখেছিল। তখন এই কথাগুলো শুনে মেঘনাও তাকিয়ে থাকে। তখনই আলিয়া বলে, একদম বাজে কথা বলবে না। তখন ঐশী বলে, হ্যাঁ, তোমার বর তোমার বরের তো অনেক গুণ। তখনই ক্রিস বলে, ঐশী, কেন এরকম করছো বলো তো? তুমি একটু চুপ করো না। তখন ঠাম্মি বলে, এই হলো দুই বোন, কোনো শিক্ষা দীক্ষা নেই, কখন কি বলতে হবে সেটাও বোঝে না। ও তো বাড়ির জামাই, বাড়ির জামাইকে কেউ এরকম ভাবে অপমান করে নাকি? আমার বাড়ির জামাইয়ের সঙ্গে কিভাবে কথা বলবে সেটাও তুমি বুঝতে পারো না নাকি? তখন সংযুক্তার মনে পড়ে যায় যে মেঘনার সঙ্গেও মৈনাকের সম্পর্ক ছিল। তখন সংযুক্তা মনে মনে বলে, আমি তো জানি মেঘনার সঙ্গে মৈনাকের কিছু একটা ছিল। এই ছেলেটা সবাইকে সবাইকে নিজের হাতের মুঠোয় রাখতে চেয়েছিল, সবার সঙ্গে সম্পর্ক করতে চেয়েছিল, কিন্তু শেষে কিনা আমার মেয়েটাকে ফাঁসালো। কি করে এর হাত থেকে আমার মেয়েটাকে বাঁচাবো? তখন গোরা বলে, ঠাম্মি, তুমি মৈনাককে এই বাড়ির জামাই হিসেবে মেনে নিচ্ছ? আমি তো বুঝতে পারছি না, কি করে তুমি কি করে মেনে নিচ্ছ? এত কিছু করার পরেও তোমার একটু গায়ে লাগছে না, তাই না? তখন ঐশী বলে, কেন লাগবে? ও তো বাড়ির জামাই, জামাইদের কোনো দোষ হয় না, শুধু এ বাড়ির বউদেরই সব দোষ হয়, তাই না ঠাম্মি? বউদের দোষ ধরার বেলায় ঠাম্মি একদম পটু। তখন তখন ঠাম্মি আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে মৈনাক বলে, না না, অনেকেই অনেকেই অনেক কিছু বলে, কিন্তু সবাইকে তো আর ভালো লাগে না, তাই না? তখন তখন ঐশীকে ক্রিস আটকায়। তখন মৈনাক বলে, সবাইকে আমার ভালো লাগবে তেমনটা তো নয়, আমার সঙ্গে যার মিলবে তাকেই তো আমি বিয়ে করব। তাই আলিয়া আলিয়া আমার টাইপের, তার জন্যই আলিয়াকে আমি বিয়ে করেছি। আলিয়াই আমার আমার বউ হয়েছে। তখন তো মেঘনা এই কথা শুনে হাসতে থাকে। তারপরে তারপরে দেখা যাবে সেখানে গোরার বাবা আসে আর এসেই বলে, এত কথা কিসের? অনেক রাত হয়েছে, এবার যে যার ঘরে শুতে যাও, শুতে যাও। তখন ঠাম্মিকেও গোরার বাবা বলে, মা, তোমারও তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেল, চলো। এই বলেই ঠাম্মিকে নিয়ে সেখান থেকে গোরার বাবা চলে যায়। ওইদিকে ওইদিকে আলিয়া মেঘনাকে বলে, তা মেঘনাদি, জিজুর সঙ্গে তো আমার দেখাই হয়নি। তোর সঙ্গে না জিজুর খুব মানিয়েছে, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে তোদের দুজনের, ঠিক না? তখনই এলা আসে আর এলা এসেই বলে, শোনো আলিয়া, কে কারা ভালো থাকবে না থাকবে সেটা তো সময় বলে দেবে, তাই না? তোমার কাছে যাদের বেমানান মনে হচ্ছে যে তারা তারা ঠিক নেই, তারাই না একসময় সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর তোমার কাছে এখন যাদের পারফেক্ট মনে হচ্ছে তারাই না একসময় আবার তাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে। তারপরে দীপ্ত মেঘনাকে বলে, চলো মেঘনা। এই বলে মেঘনাকে নিয়ে চলে যায়। ওইদিকে মৈনাকের দিকে তাকিয়ে এলা মনে মনে বলে, কি ব্যাপার, মৈনাক স্যার এত সহজে কি করে রাজি হয়ে গেল? আর তখন একটা কারোর জন্য ফোন আসছিল না, কি হলো ব্যাপারটা? ওইদিকে এলা নিজের ঘরে গিয়ে চিন্তা করতে থাকে, পায়চারি করতে থাকে। তখন গোরা বলে, কি হলো আপনার, এরকম করছেন কেন? তখন এলা বলে, আজকে তো ফুলসজ্জা, তাই না? ফুলসজ্জায় তো বাকি আছে। তখন গোরা বলে, মানে এখন আবার ফুলসজ্জার কথা উঠছে কেন? তখন এলা বলে, হ্যাঁ, আজকে রাতেই তো ফুলসজ্জা, ফুলসজ্জা তো হবেই, কারণ এটা বাকি আছে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। ওইদিকে গোরা ভাবে নিজেদের ফুলসজ্জার কথা। তখন গোরা বলে, না না, আমি এটা যে করেই হোক আটকাবো, আমি নিজেকে প্রোটেক্ট করব। এইভাবে আপনাকে আমি মেনে নিয়েছি বলে যে আপনার সব কথা আমি মেনে নেবো তা কিন্তু নয়। আমি আমাদের ফুলসজ্জা কিছুতেই হতে দেবো না। তখন এলা মাথায় হাত দিয়ে বলে, আপনিও না? আপনি কি করে ভাবলেন আপনার সঙ্গে আমি ফুলসজ্জা করব? আমি নিজেদের ফুলসজ্জার কথা বলছি না, আমি মৈনাক স্যার আর আলিয়ার কথা বলছি। আজকে তোদের রীতিমতো আজকে ওদের ফুলসজ্জা, তাই ফুলসজ্জাটা আটকাতে হবে। তখন গোরা বলে, হ্যাঁ তাই তো, এটা তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছিল। তখন এলা বলে, হ্যাঁ, আপনার মাথা থেকে সবই বেরিয়ে যায়, শুধুমাত্র কি বেরোয় না বলুন তো? তখন গোরা বলে, একদম আমাকে এরকম ভাবে কথা বলবেন না। তখন এলা বলে, আবার কি বলবো?
আপনার মতো একজন একজন মানুষের সঙ্গে, যে কিনা ভালোবাসার পিণ্ডি চটকায়, তার সঙ্গে কিনা আমি ফুলসজ্জা করব? শুনুন, আপনার সঙ্গে ফুলসজ্জা করার আমার কোনো ইচ্ছেই নেই। তখন গোরা বলে, শুনুন, কত মেয়েরা বিদেশে আমার জন্য পাগল ছিল আপনি জানেন? কাউকে আমি পাত্তাই দিতাম না। তখন এলা বলে, যারা আপনার জন্য পাগল ছিল না, তারা আসলেই বোকা। ওই এলা, এলা না এত বোকা নয় যে আপনার জন্য পাগল থাকবে। এখন শুনুন, কি করে ওদের ফুলসজ্জা আটকানো যায় সেই ব্যবস্থা করুন। তখন গোরা টেনশনে পড়ে যায়। ওইদিকে দেখা যাবে আলিয়া বলে, ফাইনালি, ফাইনালি সব বাধা পেরিয়ে আজকে আমরা একসঙ্গে, একসঙ্গে আছি বলো। আজকে আমাদের ফুলসজ্জা, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আর ওই এলা, এলাকে তো আমি কিছুতেই ছাড়বো না। এবার শুধু দেখো, এলাকে আমি এমন শিক্ষা দেব না। তখন মৈনাক বলে, আজকে এলার কথা বাদ দাও, আজকে শুধু আমাদের কথা, বুঝতে পেরেছো? তখনই আলিয়া মৈনাককে জড়িয়ে ধরে আর বলে, ঠিক বলেছো, আজকে শুধু আমাদের কথা, আর কারো কোনো কথা নয়। তখন মৈনাক বলে, দাঁড়াও, তোমার জন্য একটা গিফট রয়েছে। তারপরে আলিয়াকে একটা ফুল দেয় আর বলে, পছন্দ হয়েছে? তখন তো আলিয়া ভীষণ খুশি হয়ে যায় আর বলে, অনেক পছন্দ হয়েছে। তখন মৈনাক বলে, দেখো আলিয়া, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার অনেকে চেষ্টা করবে, আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলবে, কিন্তু তুমি বলো, তুমি কোনোদিনও আমাকে ভুল বুঝবে না? তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না? আমাকে প্রমিস করো। তখন আলিয়া বলে, না, তোমাকে আমি কোনোদিনও ছেড়ে যাব না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, থাকতে পারবো না আমি। এই বলেই, এই বলে মৈনাকের হাত ধরে প্রমিস করে। ওইদিকে মেঘনা জল নিতে এসে জল নিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আলিয়ার ঘর থেকে গানের শব্দ পেয়ে মেঘনা দাঁড়িয়ে পড়ে। ওইদিকে মৈনাক আর আলিয়া কাছাকাছি আসতে থাকে। তখনই মেঘনা বলে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ করে দিল। এই বলেই মাথা ঘুরতে থাকে। ওইদিকে এলা ওদের ফুলসজ্জা আটকাতে যাবে, তখনই গোরা এলাকে ধরে ফেলে। তখন দুজন দুজনের কাছাকাছি আসে। আর তখন গোরা বলে, শুনুন, ওরা ধর্মমতে বিয়ে করেছে, তাই ওদের আজকে ফুলসজ্জা, তাই ইচ্ছে করলেও না আমরা সেটা আটকাতে পারি না। তখন এলা বলে, আপনি বলছেন এই কথা? শুনুন, আমি না ওই ঠকবাজের কাছে কিছুতে আলিয়াকে নিজের মন শরীর সবকিছু দিতে দেবো না, কিছুতেই না। আমি যে করি হোক সবটা আটকাবই, সে তাতে আপনি যা খুশি তাই করুন। এই বলেই, এই বলে এলা গোড়ার উপর রেগে যায়। ওইদিকে মেঘনা, মেঘনা কাঁদতে থাকে। আর তখনই মাথা ঘুরতে থাকে মেঘনার। তখন মাথা ঘুরে পড়ে যেতে লাগে, হাতের থেকে গ্লাসটা পড়ে যায়। আর তখন শব্দ হলেই তখন মৈনাক আর আলিয়া ভয় পেয়ে যায়। তখন তখন দেখা যাবে এলাও বলে, কি হলো, কিসের শব্দ? তখন এলা ছুটে আসে আর বলে, মেঘনা দি। তখন মৈনাক দরজাটা খুললেই মৈনাকের কোলে ঢলে পড়ে মেঘনা। তখন তো এই কাণ্ড দেখে আলিয়া প্রচন্ড ভাবে রেগে যায় আর চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখন মৈনাক বলে, কি হলো মেঘনা, কি হয়েছে? তখনই ছুটে আসে এলা আর বলে, মেঘনা, কি হলো মেঘনা? তখনই রুমে নিয়ে আসলেই মৈনাক বলে, কি হয়েছে মেঘনা? তখন মেঘনা ফুলসজ্জার ঘরটা সাজানো দেখেই রেগে যায়। তখন আলিয়া বলে, এই, নাটক করা হচ্ছে তাই না? নাটক করছিস? তখন মেঘনা বলে, কি নাটক করব, সর। তখন এলা বলে, কেন এরকম করছো আলিয়া ওর সঙ্গে? দেখছো তোর শরীরটা ভালো নয়, ওর জ্বর, প্রচন্ড জ্বর শরীরে। তখন আলিয়া বলে, নাটক করছে, ও নাটক করছে, ও ছোটবেলা থেকে না আমার সুখ কখনো দেখতে পারেনি। তখনই এলা মেঘনাকে বলে, মেঘনা চলো। তখনই মৈনাক বলে, না, মেঘনার তো পায়ে লেগেছে। আচ্ছা, ব্যথার স্প্রেটা কোথায়, দেখি তো, কোথায় পায়ে লেগেছে? তখন মেঘনা বলে, না, আমাকে এসব দিতে হবে না। তখনই মেঘনা মৈনাকের গালে সিঁদুরের দাগ দেখে কাঁদতে থাকে আর বলে, সব শেষ হয়ে গেল। তার মানে ওরা কাছাকাছি এসেছিল আমার সঙ্গে, আমার সঙ্গে ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে মৈনাক। তখনই এলা বলে, মেঘনা চলো এখান থেকে, চলো। তখন আলিয়া বলে, তুই কি চাস বলতো, তুই কি চাস? তুই আমার ফুলসজ্জাটা শেষ করবি সেটাই চাস তো? তুই না সবসময় এরকম। তখন এলা বলে, আচ্ছা, তুমি এরকম ভাবে কেন কথা বলছো, এরকম ভাবে কেন বলছো? তখন আলিয়া বলে, তুমি জানো না, ছোটবেলা থেকেই ও আমার সঙ্গে সবকিছু নিয়ে হিংসে করতো। আমার বার্থডে, আমার সবকিছু ও নষ্ট করে দিত। এখন, এখন আমার ফুলসজ্জাটাও নষ্ট করতে এসেছে। কিছুতে ও আমার ফুলসজ্জা নষ্ট করতে পারবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, চলে যেতে বলো এখান থেকে। আমি কিন্তু এসব একদম সহ্য করব না। তখনই দেখা যাবে এলা তাকিয়ে থাকে আলিয়ার দিকে। তারপরেই মৈনাক, মৈনাক কি করবে কিছু বুঝতে পারে না। তখন এলা বলে, মেঘনা যাবে তো তুমি? চলো, চলো এই ঘর থেকে চলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।